ডাইন পাশে মোহসেনকে দুধ খাওয়ায়, জাইনাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হুসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইতো। বাজান রে ফাতেমা সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন এক একটা ভাইরে নবী কোলের মধ্যে লয়ে মসজিদে নববীতে সারা রাত কাটাই দিত। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দাও তুমি ফাতেমারে দিও না। আমার মারে তুমি পরাপর 2-3টা সন্তান দান করছো। তখন জন্ম নিয়েছে 4টা সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জাইনাবের জন্ম হয়ে গেছে। 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমার কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে আমার মেয়ে ফাতেমা তাদেরকে ঠিক মতো পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজানে শাহাদাত আঙ্গুলটা জাইনাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারীর শরহ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার আঙ্গুলের ভিতর দিয়ে এমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো। আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। তাকবীরদের মতো কোনো শান্তু নাই, খালি যে ইয়ে বই রাখা যে হিরু আলমের মতো বাড়া। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, মুসলমান কোনোদিন মার খায় না। কথা বল না, মার খায় না কোনোদিন মুসলমান। আজকে মুসলমান যে মার খাইতেছে একমাত্র মুসলমানের ভিতরে একতাবদ্ধ নাই। এই যে গ্রামে আমি আইছি খাসরাইল, যাই দেন একজন প্রবাসী আর একজন প্রবাসীর বৌরলে জায়গা আর একজন প্রতিবাদ করে না। এক ভাই আর এক ভাইরে মার্ডার করে আর একজন কিচ্ছু কয় না। কিন্তু মনে রাখবেন, মুসলমান যখন এক হয়ে যাবে সারা দুনিয়ার কোনো বেঈমান মুসলমানের কাছে পাত্তা পাবে না। তার জ্বলন্ত প্রমাণ, সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার কাতার যদি একবার হুঙ্কার দিত আর একটা বোমা মিসাইল মারবি বাইতুল মুকাদ্দাসের উপরে, একটা ইসরায়েলও তেল দেব না। ইসরায়েল এই বেজরমা ও জারগাগুলো এমনি ভালো হয়ে যেত। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। মন খারাপ, আর বেশি সময় ওয়াজ করবো না, আর ওয়াজ করবো মাত্র 15 মিনিট। কয়টা বলতে চলবো? কয়টা? একটা একটু পরে চাষার পোস্টারে চাপ দিলে খেতা বেতা চাদর মতো থুইয়ে দেবো, দূর বেটা। এবার বলে একটা বলতে ওয়াজ শুনে দেখতে দেখতে পাইকে গেছি গা। যদি আমার ওয়াজ শুনতে হয় এই দুলাভাইগুলারে বসাই দিব। আমি কিন্তু সালা করে দেখ, পিছনে ব্যাক করে দেখতে, মকাগুলা পিছনে ব্যাক করে। আল্লাহ যে পিছনে যায় বাড়িঘর তুমি চিনো আল্লাহ। আল্লাহ গো আরে খেতার মধ্যে তো উড়াইয়ে ফেরেস্তা দিয়ে পিড়েই ভরে, ওই ওয়াজের মাঠ থেকে কেন বাঁচতে যায়। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ যারা বসবে তাদেরকে ওলি বানাই দিবা। আল্লাহ যারা বসবে তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ যারা বসবে তাদের বাবা মাকে মাফ করে দিবা। আল্লাহ যারা বসবে এদের আত্মীয় স্বজন যারা প্রবাসী, আল্লাহ তাদেরকে ভালো করে দিবা। আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখবা। আল্লাহ এদেরকেও বিদেশ যাওয়ার তৌফিক দান করবা। সুন্দর দোয়া দিছি না? এখন আমার দিক তাকাবেন, বলেন তো দুনিয়ার সব মাইনে নিব, আমার নবীর কেউ গালি দিলে না মাইনে নেব না। ইনশা ইনশা রেডি রেডি। ওমর বলে তো গো পুরস্কার দিবে এই আশা আমি মোহাম্মদের কল্লা উড়াইতে যাইতেছি না। আমি যাইতেছি, আমি খাত্তাবের পোলা দেখলাম সবগুলা ফার্মের মুরগি, যদি দেশি মুরগি কেউ থায় সেটা আমি খাত্তাবের পোলা।
তোকে দেখায় দিমু যে খত্তাবের বলাই একমাত্র আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কল্লা উড়াবার জন্য যথেষ্ট। আবু জাহেল কয় তুমি কল্লা উড়ে কালকে আসবা, আমরা তোমার লিডার বানাই দেব। ওমর বুদ্ধি শুদ্ধি লইয়া গেছে বাইতে, বাইতে যাইয়া এখন কানবেন, বহুত হাসছেন, কোনো দিক ঘাটটা ঘুরাবেন না। বাইতে যাওয়ার পরে যাইয়া দেখে ওমরের পোলা আব্দুল্লাহ বলতেছে, ছোট্ট মানুষ, আব্বা তুমি যে মিটিংয়ের ভিতর তয় করে আসলা, সিদ্ধান্ত করে আসলা মোহাম্মদ সাল্লামের, তারা তো আর মোহাম্মদ সাল্লাম বলে নাই, আপনারা আমার বলতে হলে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। মাজলিসে একবার হলো আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলা ওয়াজিব, পরের বার না বলেন অসুবিধা নেই। তো বলে বাবা মোহাম্মদের যে কল্লা উড়াইবা এই দায়িত্বটা তুমি নিলা কাব্বা, তুমি কি ফ্যামিলিতে গজবটাই নানবা? এই বেটা হাসার কি হলো? এই সাদে তো গরম পানি মারি মগাটার দাঁত জড়াইয়া, ওয়াজ জীবনে শোনস নাই? এই জায়গা হাসার জায়গা, এখানে কষ্টের জায়গা। বাবা তুমি এই দায়িত্বটা নিলে কেন? মক্কায় প্রধানমন্ত্রী আবু জাহিল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী উতবা, সাহেবা, মুগিরা, হারেস, এরা হলো মক্কার বড় লিডার। হুজুরে আপন চাচা আবু লাহাব, যার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, সে কিছু কয় না, সে কল্লা উড়াবার কোন নাম গন্ধ নাই, তুমি দায়িত্ব নিলা কেন? বেশি বুঝবি না, আমার নেতৃত্ব হাতে নিতে হবে। আব্দুল্লাহ বলে, আব্বা তুমি আমার বাপ, তুমি কি একবার সুন্দর নজরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক তাকায় দেখছো? আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ হবে না। আর একবার কয়ে দেখি এবারে, আব্বা তুমি যে মুহাম্মদের কল্লাটা উড়াবা, তুমি কি সুন্দর নজরে কোনদিন তার দিকে তাকায় দেখছো? হাদিসে আসছে, শামাইলে তিরমিজির মধ্যে দেখবেন, হযরত হাসান বলেন আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে নানার বাড়িতে যাইতাম, নানার সুন্দর চেহারাটা দেখলে পুরা দিনের পেটটা ভরে যেত। নানার জিহ্বাটা আমরা গালের মধ্যে নিলে ওই দিনের ভিতরে আর কোনো পানির পিপাসা লাগতো না। হাসান বলেন তোমরা কি জানো আমরা 5 ভাই বোন একেবারে পিঠাপিঠি, 5 বছরের ভিতরে আমরা 5 ভাই বোন জন্ম নিয়েছি। ফাতেমার কয়টা সন্তান জানেন? তাও তো জানেন না, সাতার মাথা কার 2টা না? ওরে চান্দু চাচা রে, ওই এই তো জানো। ফাতেমার ছেলে মেয়ে কয়টা? 5টা। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। 5টা সন্তান ফাতেমার। আজ থেকে রেকর্ড করে নাও। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। এই যে আহলে বায়াত বায়াত যারা মারাই যে শিয়ার গোষ্ঠী, হায় হোসেন হায় হোসেন, হোসেন কোন ফাতেমার সন্তানের নাম না, হোসাইন নাম। কথা কন না কে? বন্ডর জাত না যাই না চাকু মারে, আর মহররমের 10 তারিখ ফুটানগিরি মারায়। এই বন্ডগুলা জানেই না ফাতেমার কটা সন্তান, তাও জানে না। কথা কন না কে? 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মুহসেন। 3 নম্বর ছেলের নাম মুহসেন, ফাতেমা। হুসাইনের মাত্র 11 মাসের ছোট মুহসেন। দেখেন আমার আল্লাহর খেলা কি। হুসাইন, মুহসেন আর ফাতেমার বড় মেয়ে জায়নাব। আপনারা দেখেন নাই তিরমিজি বুখারীতে প্রত্যেকটা হাদিসে আছে, ফাতেমার এই মেয়ে জায়নাবটারে কোলে নিয়ে আমার নবী নামাজ পড়তেন। এবং হুসাইনকে যখন শহীদ করে তখন একমাত্র হুসাইনের এই বোনটাই বাইচা ছিল, এই জায়নাব।
জয়নাবের হাতে হোসাইনের ছেলে জয়নাল আবদিন রে তুলে দিয়ে কয়, বোন রে, আহলে বায়াতের আর কেউ রইল না, একমাত্র আমার ছেলেটাই রইল। তুই আরে মদিনা পর্যন্ত পৌঁছে দিস। তুই আমার নানার কাছে যে বলি, নানা গো, আমার ভাইজান হোসাইন তোমার ইসলামকে এত তাড়াতাড়ি দুলান্টিত হতে দেয় নাই। ও নানা, 3 দিন পর্যন্ত পানি দেয় নাই। তুই জয়নাব নানারে বুঝাইয়া কবি রওজার পাশে যাইয়া মার কবরের পাশে যে বলবি, আমার বড় ভাই হাসানের কবরের কাছে যে বলবি, নানার ইসলামকে কোনো বেঈমানের হাতে সহজে তুলে দেই নাই। আমার আহলে বায়াতকে 3 দিন পর্যন্ত পানি দেয় না। আমার আলী আকবর, আমার আলী আসগারকে পানি ছাড়া শহীদ করছে। তুই নানারে বুঝে কবি রওজার পাশে যাইয়া। এই দেশে যায় না। মোহসেনের মাত্র 11 মাসের ছোট। ফাতেমার 4 নাম্বার সন্তান মেয়ে সন্তান জায়নাব। 5 নাম্বার সন্তান রোকায়া। এটা ফাতেমার মেয়ে। জোরে কন মারহাবা। সন্তান কয়টা? জোরে কন, আরো জোরে। ফাতেমা তার 2টা বোনকে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। কারণ মা খাদিজা ইন্তেকালের পরে জায়নাব ফাতেমারে, কারণ ফাতেমা ছিল একবার ছোট, এই ফাতেমারে মায়ের আদর দিয়ে জায়নাব পালছে। এই জন্য বোনের স্মৃতি ধরে রাখার জন্য তার মেয়ের নামও জায়নাব রাখছে। ছোট্ট মেয়েটা যে রোকায়া, এই রোকায়ার ফাতেমা পিড়াপিড়ি, এই 2 বোন একসাথে বড় হয়েছে। কুলসুমের পরে এই 2 বোন এত বান্ধবী ছিল, ওর সুখে ও দুঃখ সুখী, ওর সুখে ওর সুখী। কারণ এই কুলসুম আর রোকায়ার সাথে ওসমান গনির একই জামাইয়ের কাছে 2 বোনের বিয়ে হয়েছিল। এই রোকায়া মৃত্যুর আগ পর্যন্ত ফাতেমার জন্য জীবন দিছে। এই জন্য 3 নম্বর বোনের নামের পরে ভিত্তি করে ফাতেমা তার 5 নম্বর সন্তান মেয়ের নাম রাখে রোকায়া। এটা এনাদার সাবজেক্ট, এটা বলার উদ্দেশ্য নয়। শুধু মনে মনে ভাববেন ফাতেমার সন্তান কয়জন? একদিন জানতেন 2 জন, না 2 জন জানতেন না, কিন্তু মনে রাখবেন ফাতেমার সন্তান প্রত্যেকটা দামি। কারণ বাপ মা দামি, সন্তান কি সস্তা হইব রে ভাই? বাজান এবার আমার দিকে তাকান। ফাতেমা তার সন্তান 5টারে এমন ভাবে লালন পালন করছে গো বাবা। ফাতেমা মোহসেনকে একদিন ডেকে ডেকে বলে, মোহসেন রে বাবা, তুইও দুধ খাস, হোসাইনও দুধ খায়, জয়নাবও দুধ খায়। আর 1 বছরের পিঠাপিঠি যদি 11 মাসের ছোট বড় হয়, তো সবাই তো দুধ খাওয়ার কথা কর না কেন? বাজান হোসাইন দুধ ছেড়ে দিলেন, জায়নাব আর মোহসেন একসাথে মায়ের দুধ খায়। 1 বছরের ছোট বড় তো। ডাইন পাশে মোহসেনকে দুধ খাওয়ায়, জায়নাবকে বাম পাশে দুধ খাওয়ায়। ফাতেমা সারাটা রাত্র ঘুমাইতে পারে না গো। যখন হোসাইন দুধ খাইতো তখন মোহসেনও দুধ খাইতো। বাজান রে ফাতেমা সারাটা রাত্রে দুধ খাওয়ার কারণে ঘুমাইতে পারতেন না। আমার ইয়েতিম নবী দেখতেন আমার ফাতেমারে অনেক কষ্ট দেয়। তখন একটা ভাইরে নবী কোলের মধ্যে লয়ে মসজিদে নববীতে সারা রাত কাটাই দিত। আমার আল্লাহরে বলতো, মালিক তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না, আমারে দাও, তুমি ফাতেমারে দিও না। আমার মারে তুমি পরাপর 2-3টা সন্তান দান করছো। তখন জন্ম নিয়েছে 4টে সন্তান অলরেডি হয়ে গেছে বাবা। হাসান হুসাইন মোহসেন আর জাইনাবের জন্ম হয়ে গেছে। 2 জন করে একসাথে দুধ খায় বাবা। ফাতেমার কান্না দেখে নবীও কান্দে। পর্যাপ্ত পরিমাণ ঘরে খাবারও নাই, স্তনে দুধও নাই। আমার নবী বলে, মালিক রে
আমার মেয়ে ফাতিমা তাদেরকে ঠিক মতো পালন করতে পারে না। এই জন্য নবী মাঝে মাঝে বাজানে শাহাদাত আঙ্গুলটা জাইনাবের গালের মধ্যে দিতেন, মোহসেনের গালের মধ্যে দিতেন। আল্লাহর কুতুব বুখারীর শরহ ফায়জুল বারীর মধ্যে লেখেন, এ বাজার এই আঙ্গুলের ভিতর দিয়ে এমন বরকতপূর্ণ ভিটামিন বের হইতো, আমার নবীর আঙ্গুলটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুধের পিপাসা লাগতো না। মুফতি আমিনের লেখা কারবালা সম্পর্কে দেখে নিবা, উলামা একরাম মুতালা করবা। মুফতি আমিনের লেখা, আল্লাহর কুতুব লেখে হুসাইন যখন কারবালার প্রান্তরে বাবা পানির জন্য ফরাত নদীর ওই টিলার উপরে দাঁড়ায় গেছে, পানি পান করবে। শিমুরার বাসী ইবনে জিয়াদের নেতৃত্বে তার গলার মধ্যে এরকম একটা চাকু দিয়ে গলার মধ্যে জিহ্বার মধ্যে খোঁচা দেয়, পানি পান করবি কে? রক্ত পানি পান করবি।